তো এই অনুষ্ঠানে উপস্থিত যে বাজার কমিটির সভাপতি আছে তাকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং বাজার কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং এই বেথুয়াডড়ির গ্রামবাসীবৃন্দ এবং আশেপাশের সমস্ত গ্রামবাসীবৃন্দকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা। তো আপনারা যে সমস্ত দোকানদার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং এখানে সমস্ত দর্শককে আপনারা আনন্দ প্রদান করছেন, আপনাদেরকে এই মেলাটাকে সুসজ্জিত করার জন্য সমস্ত দোকানদারকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের দিনটা খুব সুন্দর দিন, একটা শুভ দিন, বাঙালির একটা বড় উৎসব যে জামাই ষষ্ঠীর মহা উৎসব। তো এই উৎসবের দিনে দেখুন আমরা সবাই আনন্দ উপভোগ করছি। তো এই আনন্দের দিনেও কিন্তু দেখুন বেশ কিছু মানুষ তারা কিন্তু আজকের দিনে হসপিটাল এবং নার্সিংহোমে তারা কিন্তু বেডের মধ্যে রেস্টে আছেন এবং অসহ্য যন্ত্রণার মধ্যে তারা কিন্তু জীবনযাপন করছেন। তো এই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে এই দু ধরনের জিনিস কেন থাকবে? কিছু লোক আনন্দ করছে, আবার কিছু লোক দেখুন তারা কিন্তু অসুস্থর মধ্যে রয়েছে। তো এই যে আপনারা মেলায় আসছেন, এই যে মেলায় এসে কেনাকাটা করছেন, কিছু নিশ্চয়ই বাড়িতে নিয়ে যাবেন। তো আজকে আমরা আশা করব আজকের যে মেলাটা সম্পূর্ণ একটা ভিন্ন মেলা। এই মেলা থেকে আপনারা এমন কিছু জিনিস কিনে নিয়ে যাবেন যে জিনিসটা সারা জীবন কিভাবে আপনাদের নিজেদেরকে আপনারা সুস্থ রাখতে পারবেন সেই বিষয়ে আপনাদের কিছু বার্তা আজকে আমরা এখানে তুলে ধরব। তো আশা করি এই সাউন্ড যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যাদের কর্ণগোচরে আমাদের এই সাউন্ড পৌঁছাচ্ছে, একটু কথাগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের জীবনটা যে দীর্ঘদিন কিভাবে আপনারা সুস্থভাবে বাঁচবেন। বর্তমান যা পরিস্থিতি, আজকের দিনে আমরা প্রতিটা মানুষ আজকের দিনে অসুস্থ, বিভিন্ন রোগে আমরা জর্জরিত। এই রকম মেলার আনন্দ ভোগ করতে পারছি না, কারণ পাশে মেলা হচ্ছে, এমন কিছু লোক আছে তাদের ব্যথা যন্ত্রণার জন্য তারা আসতে পারছে না। তো এইরকম বিভিন্ন সমস্যা, সুগার, অ্যাথারাইটিস, ক্যান্সার, প্যারালাইসিস, বড় বড় কঠিন রোগে, লিভারের প্রবলেম, ফ্যাটি লিভার, কিডনির প্রবলেম, বিভিন্ন প্রবলেমে কিন্তু আজকের দিনে আমরা জর্জরিত। আমরা যা ইনকাম করি আমাদের টোটাল ইনকামের পয়সাটাই কিন্তু আজকের দিনে ডাক্তারের পিছনে আমাদের খরচ হয়ে যায়। আমরা সারা জীবন যা ইনকাম করি সেই ইনকামটা কিন্তু আমাদের পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বৃদ্ধ বয়সে সেই জমানো টাকা ডাক্তারকে দিয়ে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো আসুন আজকের দিনে কিভাবে এই বর্তমান সিচুয়েশানে এর মধ্যে থেকেও নিজেরা কিভাবে চললে, কি গাইড মানলে কিভাবে আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমরা সারাটা জীবন এই কলিযুগের পরমায়ু আপনারা জানেন 100 বছর আমরা অনায়াসে সুস্থভাবে বাঁচতে পারি। কিন্তু বর্তমান পরিস্থিতি যে সমস্ত খাদ্য খাবার আমাদের কাছে উপস্থিত হয়েছে, বিষাক্তভাবে তৈরি হচ্ছে, সেই বিষ খাবারের মাধ্যমে কিন্তু আমরা নিজেদের পরমায়ুটা অনেকটা কমিয়ে নিয়ে এসেছি। হয়তো বিগত দিনে দেখা যাবে যে বয়স্ক লোক আমরা খুঁজে পাবো না। এই বয়স্ক লোক দেখার জন্য আমাদেরকে খুঁজতে যেতে হবে, কারণ সেই বয়স্ক লোককে আমরা কিন্তু আর দেখতে পাবো না যেভাবে বর্তমান দিন এগিয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদেরকে কিছু একটা, আজকে আমরা এখানে সেইভাবে পরিস্থিতি ছিলাম না, কারণ এখানে নেপালদা আছেন একজন ব্যবসায়ী কমিটির সেক্রেটারি, উনি আমাদেরকে হঠাৎ বললেন। তো কিছু দেখানোর ছিল, আমরা পরবর্তী অনুষ্ঠানে যদি আসতে পারি আপনাদেরকে ভিডিও সহকারে প্রমাণ সহকারে দেখাবো
যে আজকের দিনে যে সমস্ত খাবার আমরা খাচ্ছি সেই খাবার কিভাবে তৈরি হচ্ছে আমরা নিজেরা না জেনে অজ্ঞানের বশবর্তী হয়ে কিংবা জেনেও আমরা প্রতিনিয়ত আমরা খাচ্ছি, আর খাচ্ছি বলেই কিন্তু আমরা দিনের পর দিন আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এবং যেই রোগগুলো আমাদের আসছে সেই রোগগুলো ডাক্তার কেন, নার্সিংহোম কেন, আপনি ভেলোর দিল্লি এইমস থেকে ঘুরলেও সেই রোগ কিন্তু সুস্থ হচ্ছে না, সারা জীবন আপনি মেডিসিন নিয়ে যাচ্ছেন। তো আসুন আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে যদি চলতে পারি, কিছু গাইডলাইন মানতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে অনেকটাই সুস্থ রাখতে পারবো এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা ভালো থাকতে পারবো। তো সেই আলোচনা অল্প কিছু করলাম এবং আমাদের এখানে আরেকজন ব্যক্তিকে আপনারা পাবেন যিনি কলকাতা নিউ টাউন থেকে আসছেন। উনি একজন পুলিশের কর্মাধ্যক্ষ, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে আজকে মানুষের সেবার জন্য উনি নিজে সমর্পণ করেছেন এবং সেই রকম ব্যক্তিকে আমরা এখানে পেয়েছি। আজকে 8টা বছর ধরে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় আমরা ক্লাবে, পঞ্চায়েতে, স্কুলে মানুষের সুবিধার জন্য আমরা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকি, যে কিভাবে চললে, কিভাবে খেলে আমরা সুস্থ থাকতে পারবো, সেই কথা ক্যাম্প আমরা প্রচার করে থাকি। তা ওনাকে আমরা পেয়েছি, তা উনি আর কেউ নয়, বাবুরাম সরকার স্যার, উনি এখানে আছেন। তা ওনাকে আমি মাইক্রোফোন তুলে দেব, ওনার মুখ থেকে আপনারা দু এক কথা শুনবেন এবং এই কথাগুলো শোনার পরে আমাদের নাম্বারটা রাখবেন। যারা আজকের দিনে